তো হ্যালো গাইস, তো আজকে আমার মা রান্না করবে নিরামিষ আলু পোস্ত। তো আজকে তো আমাদের যেহেতু শুক্রবার, তাই আমাদেরকে আজকে নিরামিষ খেতে হবে, সন্তোষী মায়ের বার আছে। তো আজকে তোমাদেরকে একটা নিরামিষ রেসিপি দেখাবো, আলু পোস্ত নিরামিষ। তা তোমরা সেটা রান্না করে বাড়িতে ট্রাই করতে পারো। চলো তোমাদেরকে দেখাবো রেসিপিটা। তো এরপর দিয়ে দিচ্ছে জিরে ফোড়ন, গরম সর্ষের তেলের উপরে। এরপর আলুটা দিয়ে দিচ্ছে কড়াতে। এরপর নুন দিয়ে দিচ্ছে। এবারে আলুটা সেদ্ধ, তারপর দেখাবো। তো এখন পোস্ত বাটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই দেখুন আমাদের রাস্তা, বৃষ্টি পড়ছিল বলে ভিজে গেছে গোটা রাস্তা, পুরো পুরো অব্দি জল চলে এসেছিল। এখন নালা জাম হয়ে গেছে, দেখছেন ওই রাস্তাটাই ভিজা পুরো। পোস্ত বাটাটা হয়ে গেল, এবার দেওয়া হবে কিছুক্ষণ পরে। তো আলুটা এখন খুললাম ঢাকাটা, এখনো পুরোপুরি সিদ্ধটা হয়নি। তো ভালো করে নেড়ে নিচ্ছে, তো দেখতে ভালো করে সিদ্ধ হয়নি, আর একবার ঢাকা দিতে হবে যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় আলুটা। তো আলুটা সিদ্ধ কিছুটা মতন হয়েছে, তো এরপর হলুদ দেওয়া হলো। এবার পোস্তটা দিয়ে দেওয়া হচ্ছে এখন। এবার একটু অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দেওয়া হবে। এটা পুরো নিরামিষ আলু পোস্ত, তোমরা ঘরে ট্রাই করতে পারো। যদি কারো কোনো বাদ থাকে তো এটা করে দেখতে পারো। তো আলু পোস্ত এবার হয়ে গেছে, তো তোমরা দেখো কি সুন্দর হয়ে গেছে আলু পোস্ত, টকবক টকবক করে ফুটছে। তবে আলু পোস্ত নামিয়ে নেবে। আলু পোস্ত রেসিপিটা তো তোমরা বাড়িতে সেটা করতেই পারো, অনেক খেতে ভালো লাগবে, সুন্দর। আর তোমার যদি কারো বার থেকে থাকে, শুক্রবার যে তোমার করছি চ্যানেলটা করেছি, তোমার যদি বার থাকে তোমরা ট্রাই করে দেখতে পারো বাড়িতে রান্নাটা,
খুব সুন্দর খেতে, একদম নিরামিষ, কোনো পেঁয়াজে আমিষের কিছু নেই, সব একদম নিরামিষ। তো তোমরা ভাই রাখতে হবে, ঠিক আছে? তো টাটা।